ওপার বাংলার খবরে নজর রাখতে হবে। কেন ওপার বাংলা? তার কারণ ওপার বাংলা থেকে অবৈধভাবে এপার বাংলায় মানুষ ঢুকছে। অনুপ্রবেশ হাসিনা সরকারের পতনের পর মারাত্মক হারে বেড়েছে এবং এই অনুপ্রবেশকারীদের মধ্যে জঙ্গিও তো রয়েছে, বেশ কয়েকজন জঙ্গিও তো ধরা পড়েছে। তো এই অনুপ্রবেশ কারা করাচ্ছে, কিভাবে হচ্ছে অনুপ্রবেশ? বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ। কোথা দিয়ে করাচ্ছেন? কোথা দিয়ে বিএসএফ করাচ্ছে তাও বলছেন ইসলামপুরের কথা, বলছেন সিতাইয়ের কথা, বলছেন ইসলামপুর সিতাই দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ, সীমান্ত দিয়ে গুন্ডা ঢোকানো হচ্ছে। আর বিএসএফ এর কাজের প্রতিবাদ পুলিশ করছে না, তাই পুলিশকেও কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, আপনারা কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। তো আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ, ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন। বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না, কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে? আজ পর্যন্ত পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু। যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব। কেন এটা করা হচ্ছে? এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে।